হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি ট্রেলার বেরিয়েছে গতকাল, তো সেটার হচ্ছে রিভিউ করবো, দ্য গ্রেট গ্র্যান্ড সুপার হিরো, যেটা জ্যাকি শ্রফই অ্যাকচুয়ালি লিড রোল করছে বেসিক্যালি। তো ট্রেলারটা নিয়ে আমি ফার্স্টে কয়েকটা কথা বলতে চাই। ট্রেলারটার সবচেয়ে পজিটিভ দিক নেগেটিভ দিক সবই বলবো। তো ট্রেলারটা একদম সিম্পলভাবে কাট হচ্ছে, বাট একটা জিনিস বলি যে ট্রেলারটা আমার কিন্তু যদি বলে সেরকম যে বাচ্চাদের জন্য ট্রেলারটা একদম পারফেক্ট, কারণ বাচ্চাদের জন্যই বানানো ট্রেলারটা। কোনো রকমভাবে কোনো মানে প্রাপ্তবয়স্কদের জন্য কিন্তু একদমই ট্রেলারটা নয়। তার কারণটা হচ্ছে ট্রেলারের কোয়ালিটি, ট্রেলারের লেভেল পুরোটাই হচ্ছে বাচ্চাদের জন্য। এবং যেটা আছে এটা হচ্ছে সেই জনারটা ভূতনাথ হোক বা ভূত আঙ্কেল হোক, যেগুলো যে টাইপের ওই যে জনার, সেই জনারে কিন্তু দেখো বাচ্চাদের হয় একটা কমিক কমিক হয়, একটা হয় ভূত আঙ্কেল জনারে। তো সেই জনারে এই মুভিটা, তো এটা বেসিক্যালি হচ্ছে সেই জনারে, এবং তার জন্য বেশি ডিটেলসে মানে বেশি যে কঠিন হবে সেটা না, একদম ইজি একটা টপিক হবে এবং এনজয় করার মতো টপিক হবে। তো সেই টপিকটা অ্যাকচুয়ালি এরা ফোকাস করবে এবং এই টপিকটা দেখাতে চাইছে। তো যাই হোক, ট্রেলারটা নিয়ে আমি বলি যে ট্রেলারটা হচ্ছে যে জ্যাকি শ্রফ এবং তার নাতি সব জায়গায় সবসময় তার নাতি বলে বেড়াবে যে আমার দাদু হচ্ছে লড়াই করেছে, আমার দাদু হচ্ছে এলিয়েনদের সাথে দেখা করেছে, আমার দাদু হচ্ছে মানে কী বলো বিভিন্ন উঠতে পারে, আমার দাদু হচ্ছে সুপার পাওয়ার, ন্যাচারাল পাওয়ার আছে। আর এইগুলো দেখাচ্ছে, আর তার সাইডে হচ্ছে দেখাচ্ছে তার দাদু হচ্ছে স্কুটারে করে ঘুরছে, তার দাদু হচ্ছে এক বালতি জল হচ্ছে বাথরুম নিয়ে যেতে পারছে না, এবং তার দাদু হচ্ছে নড়তে পারছে না ঠিকঠাক করে, তার দাদু ঠিকঠাক করে ইয়ে করতে পারছে না। ঠিক আছে, তো এইরকম টাইপের করেছে, এবং এটা কী হচ্ছে, এটা নিয়ে প্রত্যেকটা ছেলের কাছে, তার বন্ধুদের কাছে সে শো অফ করছে, এবং এর ফলে হচ্ছে তার দাদু কিন্তু প্রফিট হচ্ছে, কোনো জিনিস আনতে যাচ্ছে ফ্রিতে দিচ্ছে, কোথাও দাঁড়াতে হচ্ছে না লাইনে, তাকে অনেক কিছু সুবিধা দিচ্ছে। তার কারণ তার বন্ধুরা জানে যে এ হচ্ছে খুব পাওয়ারফুল, এ হচ্ছে অনেক হেল্প করেছে ওদের জন্য, ওদের মানে ওই পাড়ার জন্য লড়াই করেছে, ওদের দেশের জন্য লড়াই করেছে ফ্রিতে। তো সেই জন্য সে একটা রেসপেক্ট দিচ্ছে এবং তাকে সব জায়গায় ফ্রিতে সব কিছু দিচ্ছে। সে কোনো সওদাপাতির লাইনে হোক বা যেখানেই হোক। তো কিন্তু তার দাদু সে অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রথমে মিথ্যে কথা বলছে, এবং তারপর সবাই মিলে এসে বলছে যে তার দাদুকে যে কিছু একটা করে দেখাতে হবে, কিছু একটা করে দেখাতে হবে। তখন সে বল, তার দাদু বলল ঠিক আছে কিছু করে দেখাবো। তো করে যখন দেখাতে মানে কিছু বলছে তখন করতে পারছে না। বাট তারপরে ও বলছে যে দাদু বলছে আমার মনে বলছে, আমার মন বলছে এলিয়েন আসবে, তখন সে এলিয়েন তখন মানে এলিয়েন আসবে। তো এলিয়েন আসবে যখন বলেছে, তো এলিয়েনগুলো আসার পর তখন বলছে তাকে ফার্স্ট মানে বেসিক্যালি হচ্ছে যে এলিয়েনগুলো আসার পর তারপর তাদের বিরুদ্ধে মানে কিছু ভিলেন আসবে, তো তার সাথে লড়াই করার জন্য হচ্ছে মানে হঠাৎ করে দিয়েছে সুপার ন্যাচারাল পাওয়ার চলে এসেছে, মানে যে কই মিল গিয়ার ব্যাপারটার মতো। ঠিক আছে, কই মিল গিয়ার যে ব্যাপারে জাদু আসার পর সুপার ন্যাচারাল পাওয়ার চলে এসেছে রোহিতের কাছে, সেরকম এর ক্ষেত্রেও সেম সুপার ন্যাচারাল পাওয়ার চলে এসেছে। এবং একদম লাস্টে হচ্ছে দেখাচ্ছে যে ও উড়ছে একদম সুপার হিরোর মতো, এবং হচ্ছে এলিয়েনগুলোর সাথে লড়াই করছে। ঠিক আছে, তো এটা দিয়ে ট্রেলারটা শেষ হয়ে গেছে। তো বেসিক্যালি হচ্ছে ট্রেলারটা কিন্তু তবুও যতই বাচ্চাদের জন্য কাটা কিন্তু স্মার্ট ওয়েতে কাটা হয়েছে। তার কারণ হচ্ছে দাদু যে সুপার হিরো হবে সেটা হচ্ছে কিন্তু ওরা একদমই শো করবে না, একদম লাস্টিকে শো করবে, যেটা একদম খুব অল্প কয়েক সেকেন্ডের জন্য। তো বেসিক্যালি তার আগের পর্যন্ত স্টোরিটাকে দেখাবে, অ্যান্ড আপাতত সুপার হিরো হওয়াটা এবং সুপার হিরোর করে যে লড়াইটা করবে সেগুলো কিন্তু কিছুই দেখায়নি ট্রেলার লেভেলে। তো এটা একটা কিন্তু ভালো দিক, একটা পজিটিভ দিক রয়েছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এটা সবচেয়ে ভালো লেগেছে, সেটা হচ্ছে কমেডি। কমেডিটাতে তোমার যখন বলছে মুঝে লাগ রা কি এলিয়েন আएगा, তখন হচ্ছে এলিয়েন क्या कारण अर्जुन है क्या आएगा মান দিল कह रहा है, তো এরকম কোনো কথা হয় না, কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে। তারপরে যখন এলিয়েনগুলো বলছে आपको पावर तभी आएगा जब आप पहले आपको हिट करना होगा, দেখো যে अगर मुझे मेरे पास पावर नहीं आया, তো মানে যদি পাওয়ার না আছে তো পয়েন্ট, ঠিক আছে, ওই বলার টেকনিকগুলো বা ওই যে চশমাগুলো যে এমনভাবে চশমাগুলো যে আমরা এলিয়েন, ঠিক আছে, তো চশমাগুলো ইয়ে করছে তখন চশমাগুলো দেখলে হাসি লাগবে, বা তোমাদের এক্সপ্রেশনটা দেখলে খুব ভালো হাসি লাগবে। তারপর আরেকটা সেকেন্ড হচ্ছে, তারপর হচ্ছে আরেকটা জায়গায় হচ্ছে যখন বলছে আমরা লিয়ে নেয়, তখন হচ্ছে বারাত পায় হোক। তো ওই যে পয়েন্টগুলো, ওই যে জিনিসগুলো, তো একদম খুব সিম্পল জিনিস, কিন্তু কোনো ওভার দ্য টপ বা কমপ্লিকেটেড নয়। তো সেই কমপ্লিকেটেডভাবে নয়, তারপরে সেগুলো কিন্তু এত সুন্দর দেখিয়েছে। ইভেন যখন ওর দাদু স্কুটারে করে যাচ্ছে বা ওই বালতিটা তুলে নিয়ে যেতে পারছেন, তো ওগুলো খুব খুব সুন্দরভাবে কমেডিভাবে দেখিয়েছে, অ্যান্ড ডিজাইন করে ল্যান্ডিং করেছে খুব ভালো ট্যুরটা। তো এই জন্য কিন্তু ভালো লেগেছে আমার যে জায়গাটা। কারণ দেখো বেসিক্যালি সিম্পল জিনিস যদি তুমি ভালোভাবে দেখাতে পারো বা হাসাতে পারো, তাহলে কিন্তু খুব ভালো জিনিস, সেটা একটা বিশাল বড় একটা পজিটিভ দিক রয়েছে। তো সেটা কিন্তু এরা দেখিয়েছে এবং ট্রেলারের মধ্যে, এবং যেটা খুব ভালো লেগেছে। তারপর হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং কিন্তু ভালো লেগেছে। ঠিক আছে, একদমই বলবো না খারাপ লেগেছে, হ্যাঁ বিশাল হাইফাই লেগেছে সেটাও না। মিউজিক বিজিএম ঠিক আছে অন এনে, মানে অ্যাকচুয়ালি কালার গ্রেডিং হোক বা মিউজিক হলো এভারেজ লেগেছে। বাট এখানে জ্যাকি শ্রফকে কিন্তু একটু বেশি, তার যেরকম বয়স তার থেকে একটু বেশি এজের দেখিয়েছে এবং তাকে বেশি উইক দেখিয়েছে। ঠিক আছে, দ্যাটস ফাইন, মানে সেগুলো কিন্তু ভালো, তাদের পারফরমেন্স বা বাচ্চাগুলোর যে পারফরমেন্স, চিল্লার পার্টিটার ব্যাপারে, তো বাচ্চাগুলোর মধ্যে যে পারফরমেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং রয়েছে। এবং কমেন্ট মানে যেটা কিন্তু বাচ্চাদের পারফরমেন্সগুলো ন্যাচারাল লেগেছে আমার, যেটা খুব ভালো লেগেছে।
এবং হচ্ছে 5 নাম্বার যেটা হচ্ছে আমার যেটা মেন ভালো লেগেছে সেটা হচ্ছে যে মানে বেসিক্যালি হচ্ছে ট্রেলারটার হচ্ছে মানে কাটিংটা এডিটার কিন্তু খুব ভালো কাজ করেছে, তো এডিটিংটা খুব ভালো করেছে, তো যেটা আমার পার্সোনালি ভালো লেগেছে। এবার নেগেটিভ দিক একটা জিনিস, এবার নেগেটিভ দিক দেখো, এটা অনেকেই বলবে, একটা হচ্ছে ভিএফএক্স বা গ্রাফিক্স যখন উঠছে সেটা কিন্তু খুব একটা ভালো লাগছিল না, ঠিক আছে, এক নাম্বার। এবার তুমি যদি বলো যে বাজেট কম, হ্যাঁ ডেফিনেটলি বাজেট কম, তো যদি স্টোরি ভালো থাকে, এনজয় করতে পারো, তাহলে কিন্তু ঠিকই আছে, আমার কোনো প্রবলেম নেই বা আমার কোনো নেগেটিভিটি নেই। কিন্তু যদি তুমি এনজয় না করতে পারো, তুমি যদি হাসতে না পারো, তাহলে কিন্তু একটা নেগেটিভ আমি বলবো, এবং আর সেই নেগেটিভটা আমি নেগেটিভ পয়েন্ট বলতে বাধ্য হবো, ঠিক আছে, এটা একটা নেগেটিভ। সেকেন্ড হচ্ছে যে জ্যাকি শ্রফকে সত্যি কথা বলতে সুপার হিউম্যান হিসেবে লাগছে না, তো ওইখানে একটা মনে হচ্ছে মানে আর্টিফিশিয়াল একটা ব্যাপার দেখা যাচ্ছে, যেটা আমার মেন মানে সেকেন্ড যে ড্রব্যাকটা লেগেছে। দেখো সবাইকে সব জিনিস ভালো লাগে না, এটা যেমন সত্যি কথা ঠিক সেরকম, এটা যেমন সত্যি ঠিক এটাও সেরকম সত্যি যে মানে জ্যাকি শ্রফের যে বডি ওয়েট বা বডির যে ইয়েটা, সেইটার সাথে স্ট্রাকচারের সাথে সুপার হিরোর এখন মানে কোনোরকমভাবে ম্যাচ করে না। তুমি যতই মেকআপ, যতই ভিএফএক্স, যতই সিজিআই ইউজ করো, ওটাও ম্যাচ করছিল না। তো এই জিনিসটাই দুটো আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে। এবার দেখা যাক কী হয় বাকিটা। তো যদি তোমরা অলরেডি ট্রেলারটা দেখে থাকো, কীরকম লেগেছে সেটা জানিও, এবং তোমার কি মনে হয় যে মুভিটা কীরকম হতে পারে সেটা একটু অবশ্যই জানিও কিন্তু ট্রেলার দেখে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না, কিন্তু যদি চ্যানেল নতুন হোক তো সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।